এই যে ভিতরে মিরিকে এই গার্ডেনটাতে আসার জন্যে 20 টাকা করে এন্ট্রি লাগে, এন্ট্রি ফি। তো দেখার মতন অনেক কিছুই আছে স্পট। এখানেও ভিতরেও আপনার ড্রেসেস অনেক রকমের পাওয়া যায়। তারপরে ফটোজেনিক এক একটা প্লেস, এই যে এক একটা স্ট্যাচু করা আছে, তার সামনে তোমরা যেমন খুশি করে পোজ দিয়ে ফটো ক্লিক করতে পারো। তারপরে এই যে সামনে যে ব্রিজটা, একটু পরেই যাচ্ছি, ওই ব্রিজটাতেই আমার দাদু আর ঠাকুমা একটা পোজ দিয়ে পিকচার ক্লিক করেছিল। ওই জায়গাটাতেই আমরা যাচ্ছি আবার রিক্রিয়েট করতে সেমভাবে পোজ মায়ের আর বাপির। তো চলো, আর এই এক একটা স্ট্যাচু। আচ্ছা আচ্ছা, I love my India. I love my Miri. যারা নেপালটা ঘুরতে চাও তারা মিরিকে একবার এসো। মিরিকে দেখার মতন অনেক প্লেস আছে। তারপরে নেপালটা তারপরের দিন ঘুরে নাও। এখানেই সামনাসামনি অনেক হোটেল আছে এই যে, আর এটা পুরোটাই বাজার, কিন্তু এক একটা হোটেলের নিচে নিচেই দোকান করা। আর আমরা যেহেতু এই কিছুক্ষণের জন্য যেহেতু আছি, সেরকম আমরা স্পট ঘুরতে পারিনি, জাস্ট এই ব্রিজটা দেখেছি আর আই লাভ মিরিক লেখা যে স্পটটা। ইচ্ছে যত উড়িয়ে দেব দমকা হাওয়াতে। বাবার স্মৃতি মনে পড়েছে, দাদুর স্মৃতি মনে পড়েছে আমার বাপির, তাই ওই প্লেসটাতে যাচ্ছি গাইস। ওই স্পটটাতেও যাচ্ছি। আর এই যে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ, কি সুন্দর লাগছে। আর পুরো চারিদিকে ঠান্ডা হাওয়া বইছে, তার সঙ্গে সঙ্গে এই যে আমি আমার স্যাডোকে নিয়ে চলছি। আর পুরো একদম মেঘলা ওয়েদার হয়ে আছে, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিও নামতে পারে, জানি না। কিন্তু খুবই সামনেই যেহেতু পন্ড টাইপের আছে যেহেতু, তার জন্য ঠান্ডা হাওয়া খুব বইছে। আর এই জায়গাটায় আরেকটু আগে যদি আমরা আসতাম, অনেক স্টল বসে, অনেক খাবারের দোকান থেকে শুরু করে অনেক কিছু বসে। আর এখানকার ডগির পাগুলো দেখছি অনেক ছোট ছোট। এই যে সেরকম স্টল দেখতে পেলাম না এই সাইডে। দেখো এখন সব যেহেতু খাবার টাইম, ওই ফ্রুটস এইগুলোই সব বিক্রি হচ্ছে, মানে বেশিরভাগ ফ্রুটসই বিক্রি হচ্ছে। মোমো টোমো কিছুই সেরকম এখন বসেনি, কিন্তু হ্যাঁ অনেক দোকান আছে, মানে যেগুলো পার্মানেন্ট দোকান সেই দোকানগুলো আছে, স্টলগুলো শুধু নেই এখন। তো চলো, যেহেতু ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই মা এই মাফটা দিয়ে দিল, ইয়ার মাফটা। আর এই দেখো এখানে বসে অনেক পিকচার ক্লিক করা যাবে, অনেক দারুণ মেরেকটা, যদি মানে একদিন ঘুরে পুরো শেষ করতে পারবে না, দারুণ দারুণ। আর এই যে নতুন করে ব্রিজটা কালার করেছে, আগে এই ব্রিজটা সেরকম কিছুই ছিল না। তোমাদেরকে আফটার অ্যান্ড বিফোর পিকচার অ্যাড করে দিচ্ছি। আর যেমনভাবে দাদু পোজ দিয়েছিল অমনিভাবেই বাপিও পোজ দিচ্ছে। আর দাদু আর ঠাকুমার এখানেই আমরা একটুখানি ঝগড়া হয়ে গেছিলো, মিষ্টি ঝগড়া। সেই ঝগড়ার মিডিলেই একটা পিকচার ক্লিক হয়ে গেছিলো, সেই পিকচারটাই আবার রিক্রিয়েট করলাম মা আর বাপির মধ্যে। আর এই যে অনেক দূরে দেখা যাচ্ছে আই লাভ মিরিক, ওই প্লেসটাতেই আমরা যাচ্ছি। আর এখানে আমাদের হাতে যেহেতু টাইম নেই, তার জন্যেই বোটিংও করতে পারলাম না, নাহলে এখানে বোটিং করেও মানে জায়গা আছে, বোটিংও তোমরা করতে পারো, বা ঘোড়ার পিঠেও চেপে পুরো মিরিকের এই পার্কটা ঘুরতে পারো। অনেক বড় পার্ক, কিন্তু এখানে একটা মন্দিরও আছে দেখলাম অনেকটা উঁচুতে, এই পাহাড় কেটে কেটে করেছে। আর বাপি মাকে কিছু দেখাচ্ছে যে এই জায়গা দিয়েই আমরা বোটিং করে গেছিলাম ওই দিকটাতে, এসব কিছু হয়তো বলছিল সেই টাইমে, আমার ঠিক মনে নেই।
আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা ঘোড়া, ওইদিকে একটা ঘোড়া, সব বাঁধা আছে। আর এখানে 400 করে নিচ্ছে ঘোড়ার পিঠে চেপে, জাস্ট এইটুকু এই ব্রিজ থেকে এই মাঠ মানে এই রাস্তাটুকু নিয়ে যাবে বলে। তো এখানে আর চাপছি না, কিন্তু অনেক ঘোড়া, অনেক ঘোড়া। এই দেখো একটার পর একটা ঘোড়া, আর অমনি চারিদিকে পটি পড়ে। আর আমার ভয় লাগছিল এই পাশ দিয়ে পেরোতে, যদি একবার পিছন দিক থেকে আপনার লাথ মারে তাহলে আমি শেষ। আর এই যে পাইন ট্রিতে পুরো ভর্তি, আর এখানকার স্কুলের বাচ্চারাও এসছে ঘুরতে এই পার্কটাতে। পার্ক বলবো না কি বলবো সেটা আমার ঠিক বুঝতে পারছি না, কিন্তু দেখে মনে হলো পার্কই। এত দূর চলে এলে মিরিক পার্ক বা মিরিক লেক অনেকে বলে, এটাকে মিরিক লেকও বলে। মিরিক লেক, তাহলে মিরিক লেকই বলছি, ঠিক আছে। আর আমি তো পন্ড বলে দিলাম, সরি, এটা লেক, ঠিক আছে। তো এই যে আস্তে আস্তে করে যাচ্ছি স্টাইল মারতে মারতেই। আর এই যে খাবারেরও অনেক স্টল ভিতরে দেখলাম। আর এখানকার ড্রেসটা দারুণ লাগলো, কিন্তু শাড়ির মতন করে ড্রেসটাকে পরে আরেকবার যখন আসবো টাইম নিয়ে মিরিকটাই ঘুরবো। আর এখানকার ড্রেসটাই আমার পরা হলো না, বাদ বাকি দার্জিলিংয়ে অনেক ড্রেস পরেছি, সেটা পরের ব্লগেই দেখতে পাবে। আস্তে আস্তে অনেক কটা ড্রেস যেখানেই গেছি সেখানেই এক একটা ড্রেস পরে নিয়েছি। কোথাও 80 রুপিস, কোথাও 50 রুপিস, কোথাও 100 রুপিস নিয়েছে, কিন্তু ড্রেসগুলো দুর্দান্ত, এক একটা কালার, ডিজাইন, তাই আমরা পরেছি। আর এই যে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ, আর ওই ব্রিজটা ক্রস করে এদিকে এলাম। আর আমার বোন তো চারিদিকে শুধু রিলস বানিয়ে যাচ্ছে, আর আমি ভিডিও তোমাদের সঙ্গে কন্টেন্ট একটা ক্রিয়েট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেম আমার বোনও রিলস শেয়ার করছে তোমাদের সঙ্গে। এই যে কি সুন্দর লাগছে, উপর থেকে একটা লাইট আসছে আর নিচে ঠান্ডা হাওয়া। আর এই যে কাপলসরা ঘুরে বেড়াচ্ছে, এই দেখো সানলাইটটা কি সুন্দর আসছে। এখানেই আমি একটা ভিডিও শ্যুট করে নিলাম। আর এই যে মা আর আমার বোন। তোর ভিডিও দাঁড়া দাঁড়া, লেকটা কি সুন্দর লাগছে। অসম, মানে তোমাকে এখানকারই লড়কি মনে হচ্ছে। আর তারপরে আবার লাল শল, তোকেও, তুইও দিচ্ছি, দাঁড়া। খুব ঠান্ডা। চল রহা হু, সওয়ারি চাহিয়ে। এইদিকে আসতে বল, ফটো তুলবে। সানকিস্ট, ওহো মেরিক। আমার দাদু আমার বাপিকে নিয়ে এসেছিল, আর বাপি আমাকে। দারুণ লাগছে গাইস, দারুণ ফিলিংটা, দারুণ ফিলিং, দারুণ অসম। পুরো লামাহাটার ফিল পাচ্ছি। লামাহাটা যাওয়া হবে কি হবে না ঠিক নেই, বাট অমনি দাঁড়াতে। ওয়াও,
অসম অসম ফিল হচ্ছে গাইস। দেখ আমি নেটটা চালিয়ে আমি ইনস্টাগ্রাম দেখতে তো হবে না। হ্যাঁ আমরা ওখানে ফটোটা তুলি না। দারুণ লাগছে মিরিকটায়, আর মনে হচ্ছে না যে আর কোথাও যায়। যেমন ওয়েদার, উফ। এই যে আরও উঁচুতে উঠছি, তো চলো। ওইখানে আই লাভ মিরিক লেখা আছে, ওখানে একটা পিকচার ক্লিক না করলে হয়? তাহলে কি করে বুঝবে তোমরা যে আমরা মিরিকও এসেছিলাম বলে? তো ওই প্লেসটাতে যাচ্ছি, দেন আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের হাতে সেরকম টাইম নেই, আমাদেরকে দার্জিলিংও পৌঁছাতে হবে। ড্রাইভার আঙ্কেল বারবার কল করছে, কিন্তু আমরা এই প্লেসটাতে না এসে যেতে পারছি না। আর চারিদিকে পাইন ট্রি, তো আমার দারুণ লাগছে। আর উপর থেকে সানলাইটের একটা লাইট আসছে, রে আসছে, দারুণ লাগছে। আর মামি মাও অনেক কটা পিকচার ক্লিক করে নিল এখানে, কিন্তু আমার সেরকম পিকচার এখানে নেই। মা বাপির তাও ক্রিয়েট করলাম, যেহেতু দাদু আর ঠাকুমাও এখানে অমনি পিক ক্লিক করেছিল, তাই আমার ওটা খুবই ইচ্ছে ছিল যে মিরিকে এসে ওই একটা পিক ক্লিক করব, তাই ওটাই করা হলো। আর মানে যেগুলো ইচ্ছা থাকে সেটা পরেও আবার করা যাবে। আর এই যে সেই মন্দিরটা যেটা বলছিলাম, এখানে একটা শিব মন্দির বা কালী মন্দির কিছু একটা আছে, বা হনুমান টেম্পল কিছু একটা আছে, বা বুদ্ধার টেম্পল। বুদ্ধিস্টরা তো এখানে বেশি আছে, যেহেতু কিছু একটা টেম্পল আছে, ঠিক আছে। আর এই যে আই লাভ মেরিক, কাছে চলে এসছি। আর এই দেখো পাইন ট্রিগুলো খুব সুন্দর লাগছে। উফ, ফাইনালি আই লাভ মেরিকের সামনে পিকচার ক্লিক করতে পারলাম, ভিডিও ক্লিক করতে পারলাম। এই যে সেই প্লেস। তারপরে আরও সবাই চলে এলো পিকচার ক্লিক করতে, তাদেরকে তো আর উঠাতে পারবো না। ওইখানে একটা ভিডিও আর পিকচারও ক্লিক করে নিলাম। তারপরে এই যে সবাই বোটিং করছে, ওটাকে দেখে একটুখানি মিসও করছি যে আমরাও বোটিং করতে পারতাম, বাট টাইম হাতে নেই। এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি, মায়ের একটা ভিডিও শ্যুট করে দিলাম। আর এই যে উপর থেকে নামছে এই আঙ্কেলটা হর্স রাইডিং করতে করতে, আর দারুণ লাগছে। এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি নেপাল বর্ডার দেখতে, তারপরে যাচ্ছি আমরা দার্জিলিং। তো চলো এরপরে আমরা বেরিয়ে যাই। আস্তে আস্তে নামতে নামতে আমরা পৌঁছে যাব। আর এখানেও একটা পিকচার ক্লিক করে নিলাম। এখানে কোনো একটা রাজার, এখানকার রাজার মূর্তি করা আছে, বা কোনো টেম্পল, এটা ঠিক জানা নেই। আর কিছু লেখাও নেই বাইরে থেকে যে বলবো। এখানেও বাপির একটা পিকচার ছিল, কিন্তু বাপি তো এখন খেতে চলে গেছে, নাহলে এখানে পিকচার ক্লিক করাতাম সেমভাবে। আর এই যে পিকচার ক্লিক করা হবে এখানে, সবাই সেলফি। আর এই যে আবার পেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে এই মিরিক লেক দেখতে দেখতে। পুরো ক্যাপচার করে নিলাম আইজে। তারপরে এই যে এখন বাপিকে খুঁজতে বেরোচ্ছি, কারণ বাপি হারিয়ে গেছে। আর তারই সামনে একটা এই স্কুলটা দেখলাম মিরিকের সামনেই। এখানকার বাচ্চারাই ওই পার্কে যাচ্ছে ওই মিরিক লেক দেখতে, তারপরে ঘুরতে ফিরতে। ওদেরই মস্তি, সামনেই এমনি সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছে, লেক দেখতে পাচ্ছে, ওদেরই ভালো। আর এখানকার ম্যাগি খাওয়ার খুবই ইচ্ছা ছিল। এবার দেখা যাক, দার্জিলিংয়ে গিয়েই লাঞ্চ করব একবারে। ওই ব্রেকফাস্ট করেই আমরা আছি, লুচি আর মাংস খেয়ে আর মিষ্টি খেয়েই এখনও পর্যন্ত আমরা আছি।
মিডিলে কিছুই খাওয়া হয়নি, আর এখন শুধু বাপিকে খুঁজছি। আর এই যে পায়রা দেখছি, এই দেখো এখানে একটা ভিডিও শ্যুট করলে হতো, কিন্তু এখন টেনশন বাপিকে নিয়ে, বাপিকে কি করে পাবো, কারণ মোবাইল এখানেই ছেড়ে দিয়ে গেছে আর টাওয়ার পাওয়া যাচ্ছে না। মানে আমরা যে ট্রাই করছি, মোবাইল দেখছি এখানেই আছে, মোবাইল নিয়ে গেলেও কোনো টাওয়ার পেতাম না। এবার দেখা যাক, মামা গেছে। যাক, ফাইনালি বাপিকে পাওয়া গেছে। এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, মিরিক লেক থেকে। বাপিও আমরা হারিয়ে ফেলেছিল যে কোন দিকে বাপি এসছে, কোন দিক থেকে। গাড়িটা তো অন্যদিকে রাখা হয়েছিল আবার সেকেন্ড টাইম, কিন্তু মানে বাপি প্রথমে যে জায়গাটাতে গাড়িটা রাখা হয়েছিল সেই জায়গায় বাপি দাঁড়িয়েই ছিল। যাক, মামা গেল বলে তাই, আমরা তো সেরকম খুঁজেই পাচ্ছিলাম না। আর এই যে মিরিকের এক একটা মার্কেট দেখতে দেখতে পেরোচ্ছি, সব দেখতে দেখতে। তারপরে যাচ্ছি আমরা, বললামই, নেপাল বর্ডার। এই দিকে আমাদের ইন্ডিয়া, ওইদিকে নেপাল। তোমাদের সঙ্গে সেই একটা সুন্দর একটা ভিডিও শেয়ার করছি, চলো দেখতে থাকো, সঙ্গে থেকো। Take me back to California. I wanna go back to 2018. I wanna go back to when I was happy. So take me back to California, please. Take me back. Take me back to that time. One good friend was in my life. California seems so far away from me, from me, from me. Made my first album. It came out the same day as Kanye. I made my best. সো গাইস, আমরা পৌঁছে গেছি নেপাল বর্ডার। এই যে দেখবি আমরা আর সীমানা। পশুপতি যে মার্কেটটা বা সীমানাটা পশুনাথ মার্কেট নেপালে। কিছু একটা বলে, ওই মার্কেটের ওই দিকে যাইনি, কিন্তু নেমে এখান থেকে এইটাও ভিতরে নেপাল বর্ডার। এই যে লেখাই আছে, আর এখানে অনেক মানে খাবারের দোকানও আছে। এবার দেখা যাক এখানে মোমো পায় কি পায় না। আমার খুবই পাহাড়ি মোমো খেতে খুবই মন যাচ্ছে, আর তা নাহলে একবারে দার্জিলিংয়ে গিয়েই খাবো। কিন্তু দারুণ লাগছে, এই দেখো একদম সামনে থেকে ক্লাউড বয়ে যাচ্ছে আমার সামনে থেকে। আর এই দেখো খাদটা সামনে যেতেই আমার কেমন একটা ভয় লাগছে। আর ওই যে ওইটা হচ্ছে নেপাল, একদম পুরো ক্লাউডে ঢাকা এখন। ওই দিকটা হচ্ছে নেপাল, আর এই দিকটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। এই দেখো সবাই এখানে পিকচার ক্লিক করছে, তারপরে কেউ বসে এখানে টিফিনটা করে নিচ্ছে। এই দেখো কি সুন্দর লাগছে, পুরো পাহাড়ের উপর দিক থেকে ক্লাউড বেয়ে নিচে যাচ্ছে মনে হচ্ছে। এই দেখো দারুণ দারুণ উপভোগ হলো, দারুণ ফিলিংটা। এই যে আমার পিছনে হচ্ছে নেপাল। নেপালও একবার ট্রিপটা করতেই হবে খুব তাড়াতাড়ি, বাপি মায়ের সঙ্গেই করতে হবে। তারপরে তো বিয়ে হয়ে গেলে তো হাজব্যান্ডের সঙ্গে করবোই, কিন্তু তার আগে মায়ের সঙ্গে একবার করে নিতে হবে।